খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। পিয়নের বাড়ির পিছনে মিলল বিপুল সংখ্যক আধার কার্ড, প্যান কার্ড, এটিএম। নাম ছিল না 2002 সালের ভোটার তালিকায়, এসআইআর আতঙ্কে এবার মেদিনীপুরে মৃত্যু বৃদ্ধের। করি ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম, লিস্টে নাম তুলতে গিয়ে ডানকুনিতে ধৃত বাংলাদেশি। বারাসাত মর্গ কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কাজ, নিয়োগপত্র পেলেন নিহতের মা। মূল্য 700 কোটি, আইটি পার্কের জমিতে মহাকাল মন্দির কেন? বিস্ফোরক প্রশ্ন প্রাক্তন মন্ত্রীর। বিজেপি বলছে বাবরি মসজিদ নাকি রাম মন্দির, ভোটের আগে মুর্শিদাবাদে অন্য হাওয়া। বারাসাতে প্রীতমের মা চাকরি পেতেই অসহায় স্ত্রী ও শিশুর দায়িত্ব নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন। তৃণমূল বিধায়কের দাদাগিরি, বিএলওর হাত ভেঙে দেব, কারণ কি? বাংলায় নেতাদের এত বাড়াবাড়ি কেন? মিথুন দে শুভেন্দুর গড়ে বদলি হতেই শুরু গুঞ্জন, কি তার রেকর্ড? শিল্পের জমিতে 700 কোটির মহাকাল মন্দির, মাত্র 1 টাকার লিজে জমি দেওয়ায় শিলিগুড়িতে প্রশ্ন তুলল সিপিএম ও বিজেপি। সব হিন্দু পৃথ্বীরাজ নন, কেউ জয়চন্দ্র হয়। দিলীপ অভিজিৎ জল্পনার মাঝে ইঙ্গিত সুকান্তর। শেষ স্কুলে গিয়েছিল মঙ্গলবার, 48 ঘন্টা কেটে গেলেও খোঁজ মিলছে না সপ্তম শ্রেণীর 2 ছাত্রীর, চাঞ্চল্য বিষ্ণুপুরে। এবার এসআইআর আতঙ্কে বট গাছের মগডালে মহিলা, নামাতে পুলিশ দমকল ডাকল স্থানীয়রা। খোঁজ নেই বহু ভোটারের, ফর্মে দেওয়া যায়নি, এবার বুথে নোটিশ সাঁটালেন বিএলও। আইপ্যাকের সঙ্গে যোগ সাজসে পুলিশ সুপার, নন্দীগ্রাম থেকে তোপ শুভেন্দুর। বিজেপি নেতার পুত্রের কর্মচ্যুতি গড়ালো হাইকোর্টে। সুকান্তকে গো ব্যাক বললেন কারা? মজুমদারের অডিও প্রকাশ করে তৃণমূলের দাবি, ওরা ববির লোক। কেন্দ্রীয় মন্ত্রী বললেন ভুয়ো। এসপি আইপ্যাকের পরামর্শদাতার মতো কাজ করছেন, চাকরিচ্যুত করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। জেলের ভিতরে কি খুন হয়েছে ইমরান? অবশেষে সামনে এলো সত্যি। বিজেপি শেষে তৃণমূল নাকি গোষ্ঠী কোন্দল? ডায়মন্ড হারবার কাণ্ডে একই ব্যক্তির ছবি ঘিরে বিতর্ক। পূর্ব মেদিনীপুরের এসপিকে 7 দিনের ডেডলাইন দিলেন শুভেন্দু, না হলেই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে বড় পদে বসালো রাজ্য। সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান হচ্ছেন তৃণমূলের নয়া সেনাপতি। রাজ্য পুলিশে বড়সড় রদবদল, 10 জেলার পুলিশ সুপার ও এএসপি পদে বদলি। আগামী বছর ভোটে জিতলে ভবিষ্যৎবাণী হিমন্তর। বাংলার জন্য তৈরি থাকুন, ডিনার বৈঠকে দলীয় নেতৃত্বকে বিরাট বার্তা অমিত শাহের, গুঞ্জন চরমে। 100% এনুমারেশন ফর্ম জমা পড়তেই হবে, তৃণমূল নেতাদের বাড়তি চাপ অভিষেকের নেপথ্যে, কারণ কি? প্রদ্যোতের আহ্বানে সাড়া দিল না আইপিএফটি, পাল্টা বলেন আগামী দিন নর্থ ইস্ট থানসা 1 করে ছাড়ব। বাজার মূল্য 700 কোটি, শিল্পের সে জমিতে মহাকাল মন্দির কেন? তোড়জোড় শুরু হতেই প্রশ্ন বাম বিজেপির। বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ, ট্রলি খুলতেই পাওয়া গেল থরে থরে সাজানো নোট। রাজ্য পুলিশে বড় রদবদল হলো, মালদহের প্রদীপ যাদব সহ বদলি 10 পুলিশ সুপার, তবে ফাঁকা রইল পূর্ব মেদিনীপুর। রাজ্য পুলিশে উচ্চপদস্থ র্যাঙ্কে একাধিক রদবদল নবান্নের। ফোন করে আইসির মা বউকে গালিগালাজের অভিযোগ উঠেছিল কেষ্টর বিরুদ্ধে, সেই লিটনকেই বোলপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো জলপাইগুড়ি। শুভেন্দু অধিকারী নালিশের পরেই কমিশনের নজরে জেলা শাসকরা, বিএলওদের কাজ কমাতে সর্বভারতীয় অপারেটর আনার পরিকল্পনা। এবার সেম সাইড গোলের পালা শুরু বিজেপিতে, জাস্টিস গাঙ্গুলির পরে দিলীপ ঘোষ। 26 লক্ষের ডাক পড়বে শুনানিতে, কত নামের ম্যাচিং হলো না? উত্তর না পেলে ছাড়বেন না, বিষ্ণুপুরের সংসদকে ঘেরাও করে রাখার নিদানে তপ্ত বিষ্ণুপুর। ছাড়া পেয়েই বাদরামো শুরু, ফের জেলেই ফিরতে হবে পার্থকে, ক্ষুব্ধ বিচারপতির কড়া ওয়ার্নিং। ইঁদুর বা ছুতোতেই খুবলেছে চোখ, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। অভিষেক স্যারের পাঠশালা শেষ হতেই ময়দানের লাস্ট বয় ববি, গেলেন একের পর এক। আমার শরীর আমার সম্পত্তি, যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ঐশ্বর্য। বিশেষ বেঞ্চ বসেও এলো না সুখবর, সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান ঠিক কবে? লেটেস্ট আপডেট। 2 স্ত্রী নিয়ে সুখের সংসারে কাঁটা হয়ে গেল এসআইআর।
দুই স্ত্রী নিয়ে শুকুরের সুখের সংসারে কাঁটা হয়ে এলো এসআইআর। মা কাজে বেরিয়ে গেলেই ডেকে নিয়ে যেত মেয়েকে, ধর্ষণের অভিযোগে সেই যুবকই এবার স্ত্রী ঘরে। এতগুলো ছিল বাড়িতে, যুবকের কীর্তি জানলে স্তম্ভিত হয়ে যাবেন। অনুপ্রবেশকারীদের কাছে আধার কার্ড থাকলেই সে ভোটার, এসআইআর মামলায় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টে। ঝাঁ চকচকে হাই রাইজ এখনো চতুর্গৃহই, হংকং অগ্নিকাণ্ডের মৃত বেড়ে 44, নিখোঁজ প্রায় 300, গ্রেফতার 3। বৃহস্পতিতেই জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়া, এগোবে ভারতের দিকে। বাংলার জন্য কোনো সতর্কবার্তা আছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফারাক্কার অর্জুনপুরে পোস্ট অফিসের এক পিওনের বাড়ির পেছনে পড়ে রয়েছে বিপুল পরিমাণ আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড ও আরও নানা গুরুত্বপূর্ণ নথি। সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র এভাবে পড়ে থাকতে দেখে তীব্র ক্ষোভ এলাকাবাসীর। তাদের অভিযোগ, এ ধরনের গাফিলতি শুধু দায়িত্ব জ্ঞানহীনতার উদাহরণ নয়, বরং মানুষের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। উদ্ধার হওয়া বেশিরভাগ কার্ডগুলো এখনো ভ্যালিড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেগুলো পড়ে রয়েছে মামলার মতো এলোমেলোভাবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এলাকার পিয়ন ষষ্ঠী হাজরার ভূমিকা নিয়ে। তার উদাসীনতা ও দায়িত্ব পালনে এই বিশাল গরমিল কিভাবে ঘটল তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সবাই। এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের, তার নাম শ্যামল বসু। তিনি ক্ষুদিরামের জন্মভিটা মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রামের আদি বাসিন্দা। শুধু তাই নয়, মোহবনীর বসু পরিবারের সদস্য বলেও দাবি শাসক দল তৃণমূলের। জানিয়ে দিন সকাল থেকে হইচই পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্যামল বসুর মৃত্যু বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়, যান প্রশাসনের আধিকারিকরাও। করি ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম। 2002 সালে যাদের তালিকায় নাম রয়েছে এবং বর্তমানে যারা প্রয়াত তেমন ব্যক্তিদের ফর্ম নাকি দেদার বিক্রি হচ্ছে, আর সেই ফর্ম নিয়েই ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে বাংলাদেশিরা বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মৃত ভোটারের ফর্ম সহ গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে। এই ঘটনা জানতে পারার পরেই নাদিম নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায়। জানা গিয়েছে 2015 সালে মৃত্যু হয় মহসিন খান নামের ওই ব্যক্তির। মৃত মহসিনের নামে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের ফর্ম পূরণ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম। শুধু তাই নয়, সেই ফর্ম গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দুর্ঘটনায় মৃত বারাসাতের যুবকের মায়ের হাতে বুধবার চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। বারাসাতের কাঞ্জিপাড়া নেতাজি নগরের বাড়িতে গিয়েই প্রীতম ঘোষের মা কৃষ্ণা দেবীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ভূমি রাজস্ব দপ্তরের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি প্রক্রিয়া শুরু করেছে। 26-এর ভোটের আগেই মন্দির রাজনীতিকে কেন্দ্র করে নতুন করে সরগরম উত্তরবঙ্গ। শিলিগুড়িতে সুবিশাল মহাকাল মন্দির তৈরি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহরও দেওয়া হয়েছে। জানা গেছে, একটি ট্রাস্ট তৈরি করে 17.41 জমি ট্রাস্টের হাতে 1 টাকার বিনিময়ে হস্তান্তর করা হবে। এরপরই সেখানে গড়ে উঠবে মহাকাল মন্দির। এই আবহে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সিপিএম আবার পাশে পাচ্ছে বিজেপিকেও।